তো হ্যালো ইউটিউব ফ্যামিলি, আজকের ইউটিউবের থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো। তো আজকের ভিডিওটা কার উপরে হতে চলছে। তো গাইস, অনেক দাদা ভাইরাই বলো, জিজ্ঞাসা করো তো কোন চেঞ্জার কোন কাজের জন্য ভালো। তো গাইস, আমি যে চেঞ্জারের ফটোটা দেখাচ্ছি এখানে, তো এই চেঞ্জারটা মোটামুটি ভালোও বলবো না, খারাপও বলবো না। কেন কি, এই চেঞ্জারের লোড তো ক্যাপাসিটি ভালোই, কিন্তু ভালো বলবো না কেন, এই চেঞ্জারের কোনো শর্ট সার্কিট হলে খুবই প্রবলেম হয়। তো দাদা ভাইরা অনেকেই কমেন্ট করবে যে যেহেতু আগে তো আমরা এই দিয়ে ব্যবহার করেছি, কিন্তু দেখো, আগে ব্যবহার করেছো ঠিকই, কিন্তু আগে যা অ্যাক্সিডেন্ট হতো, এখন ইলেকট্রিশিয়ান যারা এই লাইনে কাজ করে আর কি দাদা ভাই, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, তো এখন খুবই কমে গেছে যদি নিজেরা একটু সেফটি দিয়ে কাজ করো। তো এখানে আমি একটা ফটো দেখাচ্ছি, যেখানে আমি যেহেতু এই চেঞ্জার দিয়েও আমি কাজ করি, তো আমি ফটোটা দেখাচ্ছি, ফটোটা দেখে নাও, তারপরে আমি বলছি। তো গাইস, এই হচ্ছে চেঞ্জারের ফটো। তো এটা দিয়েও আমি কাজ করি, মোটামুটি ধরো না 3000-4000 মোটামুটি লোড দিয়ে আমি কাজ করি। লোড বলতে কি, ধরো ডিজে একটা ফিল্ড হলো বিয়ে বাড়ির, নর্মাল, হ্যাঁ, এক পেয়ার সাউন্ড দিয়ে কাজ করা যায়, খুবই সুন্দর হয়। কিন্তু গাইস, আমি একটা কথা বলি, কোনো প্রবলেম হলে এই চেঞ্জারের কোনো মা বোন তো নেই, কখন অ্যাক্সিডেন্ট হবে, কখন কোথায় তার জ্বলে যাবে, খুবই রিস্ক হয়, খুবই রিস্ক। হ্যাঁ, আবার অনেক দাদা ভাইরা কমেন্ট করবে নিশ্চয়ই আমাকে। তো গাইস, কমেন্ট কিন্তু অবশ্যই করো যে আমি কটা চেঞ্জারের আজকে, যেহেতু আমি ফটো দেখাচ্ছি যেগুলো আমার কাছে আছে আর কি, তো অবশ্যই করো কার কোন চেঞ্জারটা সব থেকে বেস্ট। আর যারা নতুন এই লাইনে আছো, তাদের জন্য আমি আজকে একটা ভালো চেঞ্জার আনছি, তারা অবশ্যই এই চেঞ্জার দিয়ে কাজ করো। হ্যাঁ, এবার আমি বলে দিই, যারা পুরনো তারা অবশ্যই কোনো প্রবলেম হবে না, কেন কি তারা ঠিক যেভাবেই হোক কাজ করে উঠিয়ে দিতে পারবে। যারা নতুন তাদের জন্য গুরুত্বপূর্ণ এই চেঞ্জারটা দরকারি। তো গাইস, আমি আর এটা তো হালে ফিলে এই চেঞ্জার, যেহেতু হালে ফিলে বলতে ধরো 7 বছর কি 8 বছর মানুষ এই চেঞ্জার দিয়ে এখন কাজ করে, তার আগের কি চেঞ্জার ছিল সেটা আমি এবার দেখাচ্ছি। তো এই হচ্ছে আগের চেঞ্জার, আগে বলতে খুবই, তখন অবশ্য আমি কারবার করতাম, অতটা ঠিক আমি অত বড় কারবার আমার ছিল না, তখন আমিও এই চেঞ্জার দিয়ে কাজ করেছি। আর অবশ্যই এই চেঞ্জারটা আমি খুলে রেখেছি, যেহেতু আমার এখন লাগে না, এমনি রেখে দিয়েছি পার্সোনাল, কোনোভাবে কোনো দিন কোনো সময় যদি প্রবলেম পড়ে তো করবো। হ্যাঁ, এটার মধ্যে একটা সুবিধা হয় কি, খুব লোড পড়লে দুটো হুক করে দুপাশ দিয়ে দুটো ন্যাকেট করে লাইন নেওয়া যায়, এই হলো সব থেকে বড় হচ্ছে এতে সুবিধা। কিন্তু এটাকে বলে ওপেন চেঞ্জার, যারা পুরনো খুবই আছো তারা নিশ্চয়ই অবশ্যই চিনবে এই চেঞ্জারটা। হ্যাঁ, এবার এই চেঞ্জারে বাই চান্স হাত পড়লে অ্যাক্সিডেন্ট তো কনফার্ম, মানুষ বাঁচবে কি মরবে সেরকম বেকায়দায় পড়ে গেলে, কেন যেহেতু নিউট্রাল ফেস ঠিক 2 থেকে 3 আঙ্গুল বরাবর এর মধ্যেই নিউট্রাল ফেস আছে। তো এটা হলো সিঙ্গেল ফেসে চেঞ্জার, যারা পুরনো তারা অবশ্যই জানো। আর গাইস, প্লিজ কিন্তু কমেন্ট করো কার কোন চেঞ্জারটা ভালো লেগে, আর একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করো। আর যাই হোক গাইস, তো গাইস চলো, এবার আমি দাদাভাই যারা নতুন এই লাইনে আছো আর কি তাদের জন্য, আর প্লাস যারা পুরনো তাদের জন্য এই চেঞ্জারটা দরকার। তো চলো গাইস, এবার আমি ওই চেঞ্জারটা দেখাই যেটা দিয়ে আমি কাজ করি, তোমরাও এরকম বানাতে পারো, আর বানালে খুবই ভালো হয়। আর দ্বিতীয় কথা হলো কোন চেঞ্জারে কীরকম খরচা, তো লাস্টের দিকে আমি বলে দেবো ওখানে। তো চলো গাইস। তো গাইস, এই হচ্ছে সেই চেঞ্জার, যারা নতুন আর কি এই লাইনে কাজ করো, তাদের জন্য এই চেঞ্জারটা খুবই বেস্ট। আর আমি এই চেঞ্জারটা প্রায় 2 বছর ধরে আমি ইউজ করছি, কি আর বলবো তোমাদেরকে, যেখানে লাগাই কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে চেঞ্জারটা ট্রিপ মারে, এমসিবিগুলো ট্রিপ মেরে দেয়। এবার অনেকেই কমেন্ট করতে পারে এমসিবি কত এম্পিয়ারে কী লাগাবো, কি বিস্তারন্ত। তো গাইস দেখো, এমসিবি আমাদের এই লাইনে একটা প্রপার, আমি একটা বলে দিচ্ছি, মিনিমাম 10 এম্পিয়ার করে এমসিবি লাগিয়ে দাও। মিনিমাম 10 এম্পিয়ার অনেক, তুমি 240 করে 220 করে ইন্টু ক্যালকুলেট করবে তোমার লোড হিসাবে, তোমার দেখবে 10 এম্পিয়ারের ভেতরেই লোড চলে। তো এর থেকে ওভারলোড যদি হয়, দুটো সাইড থেকে তার বের করে নেবে, ওটা হেভি লোডের জন্য। আর সাইডে কানেক্টার বসিয়ে দিয়েছে, ঠিক আছে, এখানে নিচেরটা হলো নিউট্রাল, ওপরেরটা প্রত্যেকটা ফেস আছে। তো এটা বানানোর ফটো, এটা দিয়ে আমি যখন কাজ করেছি তার ফটোটা এবার আমি দেখাচ্ছি। যখন আমি কাজ করেছি তখন এর কত সুন্দর করে, যেটা এখনও বানাচ্ছিলাম, এখনও কমপ্লিট হয়নি। তো চলো গাইস, এবার ওই ফটোটা দেখা যাক। তো গাইস, এই যে হলো সেই চেঞ্জার, তো এটা আমি বানাচ্ছিলাম, দেখাচ্ছিলাম আমি।
তো এটা হচ্ছে প্রপারলি আমি যখন মানে কাজে লাগিয়েছি। আর এটা অবশ্য কিন্তু যেরকম সেরকম আমি লোডে কাজ করছি না, এটা আমার দুর্গাপুজোর কত লোড হয় তো মোটামুটি সবাই জানো। আর এখন হুক মারার মানে জায়গা তো বলতে গেলে নেই, কেবিল সব জায়গায় হয়ে গেছে। তো এই চেঞ্জার থেকে যে সাইডের যে কানেক্টারগুলো দেখছো এর মধ্যে অনেকগুলো তার আছে। তো এইগুলো হচ্ছে সব তোমার লাইট হলো, মণ্ডপের লাইট, মানে চারিদিকের লাইট এখান থেকেই গেছে। আর নিচের যে দুটো ফ্ল্যাগ করেছি এটা হলো হেভি লোড বলতে যেরকম মানে একটা কপি মেশিন বা একটা পোর্টাল লাইন দিলে 2000-3000 লোড তুমি এখান থেকে চালিয়ে দিতে পারবে। ওই 2000-3000 তো আমি কম বেশি বলে দিই, মানে অ্যাপ্রক্স আমি নিজে পার্সোনাল আমি যদি বলি আমি কত ওই ফ্ল্যাগটার থেকে আমি লোড দিয়েছি, মিনিমাম 3000 আমি লোড দিয়েছি। আমার ফ্ল্যাগ কিচ্ছু হয়নি, যেরকম আছে সেরকম। হ্যাঁ, কিন্তু ওই ফ্ল্যাগটা হলো ডাইরেক্ট লাইন, ওটার সাথে কোনো এমসিবির বা কোনো কিছুর গাইস কোনো নেই, ওটা ডাইরেক্ট লাইন। ওটা যেই চেঞ্জার তুমি ওপরে তুলবে ওখান থেকে ডাইরেক্ট লাইন চলে যাবে, ওর সাথে কোনো সুইচের কোনো কানেকশান নেই, আমি বারবার বলছি। আর সাইড থেকে দুটো আমি তার বের করেছি গাইস, ওইটা অবশ্য দেখা যাচ্ছে না, কিন্তু ওটাও হেভি লাইন, ওটাও যেই লাইন তুলে দেবে ওখান থেকে লাইন বেরিয়ে যাবে। ওই দুটো হচ্ছে হেভি লাইন করা। আর লাইট ফাইটের জন্য যত মানে এগরা যত যেরকম ঝাড় বাতি অনেক কিছুই হয়, তো লাইটের জন্য তার জন্য এই এমসিবিগুলো মাস্ট। ওই যে কানেক্টারগুলো থেকে যে কটা লাইন তোমার বেরাবে প্রত্যেকটা এমসিবির এক একটা কানেক্টারের মানে পয়েন্ট এক একটা কাজের জন্য। তো কোনো লাইটে কোনো প্রবলেম হলো বা লোড বেশি হলো এমসিবি ট্রিপ মারবে, তার গরম হয়ে সারতেই পারে, এটা তো কমন ব্যাপার, এটা যারা এই লাইনে কাজ করে তারা সবাই জানে এটা হয়। এই সেটে গেল এমসিবি পড়ে যাবে, মানে গাইস মানে শর্ট সার্কিট থেকে বা অ্যাক্সিডেন্টের থেকে মুক্তি। তো এই জিনিসটা খুবই ভালো। আর যারা এই লাইনে নতুন তারা অবশ্যই কিন্তু এই জিনিসটা করো, তাদের জন্য খুবই ভালো হবে, কেন যেহেতু তোমরা নতুন। তো গাইস, 3টে চেঞ্জারের মধ্যে কোন চেঞ্জারটা কত ভালো লেগেছে প্লিজ একটা কমেন্ট, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যাও। আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে, আর যাই করো না কেন। কিন্তু গাইস আর যাই বলি, একটা কথা ছোট্ট করে বলে দিচ্ছি দাদাভাই, যারা এই লাইনে নতুন তারা কিন্তু প্লিজ এই জিনিসটা এই চেঞ্জার বানিয়ে অবশ্যই এই লাইনে নেও, এমসিবি চেঞ্জার। এখন অনেক দাদা ভাইরাই মানে কমেন্ট করবে যে এই চেঞ্জারের দাম কত কী পড়বে। দেখো গাইজ, আমি তো এটা নিজে পার্সোনাল বানিয়েছি, আর এটা আমার ফোন নাম্বার, তো অবশ্যই কেউ ফালতু ফোন করবে না। হ্যাঁ, যদি কোনো কারণের জন্য হয় অবশ্যই ফোন করো, আমি এর দাম ডিটেলস আমি সবই বলে দেবো। ওইভাবে তো মেনশান করা যায় না কত কী দাম, এখন মার্কেটের যেরকম যেই জিনিসের দাম চলছে সেরকম। তো আমি 3টে চেঞ্জার দেখালাম, 3টের মধ্যে যেটা ভালো লেগেছে আর সেটা অবশ্যই কমেন্ট করো। আর এই চেঞ্জারের বৃত্তান্ত আরও জানতে চাইলে বলতে কি মানে তোমার যদি এর কত কি লোড, আমি একটা হেভি লোডে কাজ করব যখন, তখন এই চেঞ্জের দিয়ে আমি কাজ করে তোমাদেরকে আমি ভিডিও করে ইউটিউবে আমি দিয়ে দেবো। তো তার জন্য কিন্তু আমাকে প্লিজ সাবস্ক্রাইব তো করতেই হবে, নাহলে কী করে দেখবে। তো গাইস এই অবধি সাথে থেকো, আর গাইস নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো।